ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসার্চ ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে একদম আর্লি মর্নিং থেকে তোমাদের সাথে শেয়ার করছি কি কি করি না করি। আর আজকে একটা তোমরা আমার টাইটেলে ও থাম্বনেল দেখি বুঝতে পারছো। এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কাকিমার যেহেতু ওই বোনের মেয়ের বিয়ে, সেই জন্য কাকিমা আসতে পারবে না, আমিও ঠাকুর পুজো করতে পারবো না বলে মা এদিকে সব ঘর দর মুছছে। মা মুছে দিচ্ছে এই জায়গাগুলি দিয়ে মা পুজো করে নেবে। মা একটু হাই করো। মা হাই করে দিয়েছে। ঠিক আছে, চলো আবার আসছি। এই যে এখন জলটা বানাবো। আমাদের অ্যাকোয়াগার্ডটা যেহেতু সেদিন বলছিলাম যে নষ্ট হয়েছে, আয়রন ফিল্টারগুলি আবার জল কিনতে হয়েছে, সেই জলগুলি ভরে নিচ্ছি। ট্যাঙ্কিতে এত পরিমাণে আয়রন পড়ে গেছে, সেই কারণে আমাদের কি হয়েছে, অ্যাকোয়াগার্ডটার ফিল্টারের জায়গাটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ভাত কি এইটুকুনি? ঠিক আছে, চলো জল এইগুলি ফ্রিজে তুলে দিই, তারপরে আবার আসছি। এই যে মা আর আমি চা খেতে বসছি। আমার চায়ের কাপ এখানে রয়েছে, এটা রেখে দাও, এটা ফাটাবো। চা খাচ্ছি। চাটা খেয়ে মা এখন তোমার দাদাভাই একটু ফুলটা ঠাকুরে এনে দিলে মা পুজো করে যেতে পারবে। বিস্কুট বিস্কুট আমার হাতে রয়েছে। এই যে অনেকেই তো বলে যে শাশুড়িরা নাকি করে দেয় না, কই তো আমার শাশুড়ি তো আমাকে চাটা করে দিল হাতের সামনে। না না, ও তো রাত্রিবেলাটা পুরোটা করে, সকালবেলাটা যেটুকু পাই করে দিতে চলে যায়। এগুলি কি বলুন তো, সবার এটা ভুল ধারণা। সত্যি কথা বলতে আজ থেকে তো দিদি ছুটি নিয়েছে, যেহেতু বড় মেয়ে নিয়ে, তারপরে ওরই থাকবে, সব তোকেই করতে হবে, বেরিয়ে যাচ্ছে একদম। ঠিক আছে, চলো আবার আসছি। দেখো মা এখন পুজো করবে। আমি এদিকে টুকটাক যেগুলি কাজ আছে, খাবার দাবার গরম করা, সেগুলি করে নিয়েছি। এদিকে মা পুজো করছে। বিছানা গুছিয়ে নিচ্ছে। আজকে সেরকম রান্না করবো না, এতটা করে দিয়ে গেছে, সেজন্য টকাল আমি টকাল অংশ তো পাবেন টকা নেই, আর আমি মাছ তো আছে। মাছ অনেক করে রেখেছে। এই যে আমরা ফুল নিতে এসে গেছি, যে তোমাদের দাদাভাই সবসময় একটা কলা গাছের চিহ্ন দেখিয়ে দিচ্ছে। এই যে ফুল মা পুজো করবে, আমি ধরবো না, আমি দাদার সাথে তোমাদের দাদাভাই সাথে এসেছি। যে আমি আর তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট করতে বসে গেছি। ব্রেকফাস্টটাই করবো, ভাত খাচ্ছি। কালকে রাতের গল্পটা তোমাদের সাথে খেয়ে উঠে আমি বলছি কালকে রাতে আমি কী করেছি। চলো খেয়ে নিই, বলছি তখন। এই যে এখন ব্রেকফাস্ট তো করে আসলাম, এবার তোমাদের দাদাভাইয়ের ওষুধগুলি দিয়ে নেই। আমার ওষুধ বেশিরভাগই তোমার রাতে থাকে, আর হোমিওপ্যাথি যেটা খাই
সেটাই খাওয়া হয়ে গেছে অলরেডি। কাল রাতে কি হয়েছে, কালকে রাতে আমি সন্ধ্যাবেলা একটু সুজির উপমা বানিয়ে রেখে গেছিল কাকিমা, তা খেয়েছি। এবার দুপুর থেকে মানে একটু অসুবিধা হচ্ছিল, একটু বাটা খেয়েছিলাম, ওই লাল খোসা বাটা, লাউ না সরি কাঁচকলা, অনেক দিনের ছিল, বাটাটা খেয়েছি। এবার একটু কেমন কেমন লাগছিল। যাই হোক, সন্ধ্যের পর থেকে তোমরা বিশ্বাস করবে না, গলা বুক জ্বলে কি বমি আমার, বমি আর আমার থামছে না। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি মাঝখানে, জাস্ট দেখো অ্যাকচুয়ালি বাটাটা মানে অ্যাকচুয়ালি যেহেতু খোসাগুলো ছিল সেই কারণেই বাটাটা করা। তো আমি সবাইকেই বলি এটা, যেহেতু এটা শীতকাল না, এখন যা গরম পড়েছে, বাটা রিচ এগুলো না খাওয়া, যতটা যে পারবে অ্যাভয়েড করে প্লেনের ওপর সিম্পল রেখে খাওয়া বা লাইফস্টাইলটাকেই কাটানো উচিত, এটা আমার মনে হয়। এবার দিয়ে তারপরে ভালো কথা, আমি তো খেয়েছি। তারপরে আবার সুজি, এমনি তোমরা জানো আমার একটু গ্যাসের সমস্যা আছে, তা আমি এসব খাওয়া টাওয়ার পরে এই যে তো বমি শুরু হলো। তারপর রাত্রেবেলা আমি তখন তোমার দাদাভাইকেও বললাম, মাকেও, বাবা বললাম, আমি না থাক একটু মুড়ি খেয়ে নিই, মুড়ি জল দিয়ে জল মুড়ি খাই, তাতে গ্যাসটা একটু ঠিক হবে। এবার তোমার দাদাভাই তার আগে আমাকে অনেকক্ষণ ধরেই বলছে, লিসা তোমার যখন এই মাথার যন্ত্রণা করছে, তোমার গ্যাস কিন্তু মাথার দিক থেকে উঠছে, তুমি চান করে। আমি ভেবেছি কি বলতো, সমস্ত কাজ বাজ একবারে সেরে, এই না ওষুধগুলি নাও, হ্যাঁ একবারে কাজ ফাজ সেরে, ওষুধ হ্যাঁ রেগুলার যেটা, এবার কাজ বাজ সেরে আমি এই যে তোমার একবারে চান করে ঘরে এসে একটু মুখের স্কিন কেয়ার যা করার করবো। এবার তারপরে ভালো কথা, ওই যে তাই গেছি, চান করে এসছি, আসার পরে একটু শরীরটা ফ্রেশ লাগছিল। এবার ফ্রেশ লাগার পরে তোমার আমি তখন একটু যে বিয়ে বাড়ি যাবো বলে একটু পায়ের নখ টকগুলো একটু করছে, তোমার দাদাভাই বললো কি, লিসা আজকে এমনি নর্মাল শুয়ে পড়ো, আজকে আর বেশি কিছু করো না, দেখবে শরীরটা যখন খারাপ। তা আমি সেই হিসাবে শুতে আর শুই না, আমার পেয়েছি খিদে। হ্যাঁ তো দাদাভাইকে বলছি আমার না খুব খিদে পেয়েছে। বলছে তাহলে কি খাবে, ভাত গরম করে দিই মাইক্রোতে, তুমি ভাতটা ওই যে খাও। আনলাম না ভাত খাবো না। তখন বলছে তাহলে কি খাবে, বিস্কুট আনছি না, আমরা ম্যাগি খাই। তখন বলছি ম্যাগি খাবে, বলছে আবার তো করতে হবে, আমার কিচ্ছু হবে না, আমি ম্যাগিটা জাস্ট ইঞ্জেকশনে দেবো, হয়ে যাবে। তারপরে রাতেরবেলায় তখন বাজে 12:10, আমি ম্যাগি করার পরে ম্যাগি খাওয়া দাওয়া করে তারপরে আমি ঘুমিয়েছি। মানে আমার খিদেতে তখন মানে গা হাত পা গুলিয়ে উঠছে, মানে না আরো বমি পাচ্ছে। তারপর ঠিক হয়েছে। অ্যাকচুয়ালি কি বলো তো, আমার না এই যে সব রিচের থেকেও মেন জিনিস, আমি তোমার সুজি ফুজি খেলে আমার এখন গ্যাস হয়ে যাচ্ছে, আমি এগুলি খেতেই পাচ্ছি না। সেদিনকে ডক্টর আঙ্কেলের কাছে গেছে, আঙ্কেল তো পরিষ্কার বলেই দিল এখন দুধ জাতীয় দুধের জিনিস, তারপরে দুধ চা, এগুলি পুরোপুরি টোটালি বন্ধ রাখতে হবে, এখন বন্ধ রাখতে হবে। এবার দেখো নিজেকে সুস্থ রাখতে গেলে তো এগুলো সত্যি তো বন্ধ রাখা দরকারও, নাহলে তো এরকম প্রবলেম হলে তো ঠিক না। বমি করতে হতো না, মানে এইসব জায়গাগুলি ব্যথা হয়েছে, গলা চিড়ে গেছে। ঠিক আছে চলো, আবার পরে আসছি। বললাম না ডাল সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি এখানে ডালটাকে একটু ফোড়ন দিয়ে তোমাদের দিয়ে নেবো, সোমবার দিয়ে নেব। বাবার জন্য ডিমটা সিদ্ধ করে নিয়েছি, একটা বাটি দিই, না ওখানে ঠান্ডা করে ছাড়াবো। আর এদিকে তোমার ভাত হয়ে যাচ্ছে, খাওয়ার আগে বাবাকে একটু বেগুন ভাজা করে দেবো, দিয়ে দাও। দেখো এই গামলাটাকে যেটার মধ্যে সব রাখা হয় বাসন, সেগুলি আমি এখন ধুয়ে আনলাম, কারণ দেখো সবসময় তো ধোয়া সম্ভব হয়, আজকে একটু টাইম পেলাম যে না ঠিক আছে রান্নার অপেক্ষা নেই, সেই কারণে আজকেই ধুয়ে দিলাম। ডাল হয়ে গেছে? হ্যাঁ ডাল হয়ে গেছে, একটু ঘন ঘনই আমি নামালাম।
কারণ আমাদের বাড়িতে কেউ পাতলাভাবে ডাল খেতে ভালোবাসে না। টক ডাল, ভাত আর ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন একটু বেগুনটাকে ভেজে নিচ্ছি। আর কালকের মাছ তো আছেই বললাম। ব্যাস, আজকে এই আমাদের মেনু হবে, কারণ বিয়ে বাড়ি আছে রাতে। আমি এখন এই ড্রয়ারটা একটু গুছিয়ে নেবো। দেখতেই পাচ্ছ অবস্থা কি। একটু বসে দেখাই। একটুখানি বেরোতে পারবো? এখানে এরকম হয়ে রয়েছে। হ্যাঁ, এক সেকেন্ড। আমি এটা এখন পুরোপুরি পরিষ্কার করে নিয়ে দেখি কি আছে না আছে সব কিছু। এখন তাকে ক্লিন করবো। মানে একদম গার্বেজ হয়ে রয়েছে। ঠিক আছে, এটাকে পরিষ্কার করে তোমার সাথে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে সব আমার এগুলি গুছানো হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি একদম পুরো পাট পাট করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, যাতে আলাঝালা না হয়। তার মধ্যে যেগুলি দরকার নেই সেগুলি তো ফেলে দেবই। এই দুটো জিনিস দিতে হবে। আচ্ছা, তার মধ্যে আবার ক্লিপটা ঢোকাতে ভুলে গিয়েছি। এই ড্রয়ারটার অবস্থা তোমরা নিজেরাই দেখো কি অবস্থা। এটা হাজার গুছিয়েও আর ঠিক করার কোনো উপায় যাচ্ছে না, তাই দেখছি। এটাকে হাজার গুছিয়েও কিছু করা যাচ্ছে না। দেখা যাক এখান থেকে কিছু বাদ দিতে পারি কি পারি না। এই যে দেখো, এই জায়গাটা এখন আলাদা হয়েছিল, সেটাকে গুছিয়ে নিয়েছি। এই যে দেখো, এই জায়গাটা এইভাবে গুছিয়ে নিয়েছি একদম। ঠিক আছে, চলো আবার আসছি। সত্যি কথা বলতে কি, আমাদের মানে এই যে জায়গাগুলি না পরিষ্কার করা ঠিক করে না হয়ে উঠতো না। আজকে একটু সময় পেয়েছে, আজকে রান্নার প্রেশারটা অনেকটাই কম, সেই কারণে আমরা না থাক আজকে এগুলি একটু পরিষ্কার করে নিই। এগুলিকে একটু পরিষ্কার করে নিলাম। মাথায় দেখেই অয়েল ম্যাসাজ করারও রয়েছে। ঠিক আছে, চলো আবার আসছি। এই গরমের মধ্যে খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল বলে নিচে গেলাম আইসক্রিম, একটা কোকা কোলার নিয়ে চলে এসেছি। কোকা কোলাটা অবশ্য তোমাদের দাদাভাইয়ের জন্য, আইসক্রিমটা আমি আমার জন্য নিলাম। আমি আমার পতিদেবতাকে এই যে গরমের মধ্যে একটু ঠান্ডা করার জন্য এই যে কোকা কোলা এনে দিয়েছি। এটা আইসক্রিম একবার মুখে নাও, একটু নাও। চান করে চলে এসেছি একদম, মানে চান ফান করে একদম শ্যাম্পু করলাম। দুদিন তো তেল দেওয়া ছিল, তোমরা তো দেখেইছো আমার ভিডিওর মধ্যে। কাকিমা একটু অয়েল ম্যাসাজ করে দিয়েছিল। যাই হোক, এখন চান ঠান হয়ে গেছে আমার, শ্যাম্পু করলাম। ওদিকে তোমার বেগুন ভাজাটা এই সিঁদুরটা পরে নিয়েছি। এবার একটু মুখের যেসব করার একটু করবো, আর একটু রোজ ওয়াটার মেখে নিই। ঠিক আছে, চলো আবার পরে আসছি। রোজ ওয়াটারটা মানে এটা শুকিয়ে যাক। এই যে আমরা লাঞ্চ করতে বসছি যে তোমার দাদাভাই আর আমি। একটু তাড়াতাড়ি করে নেই সব কিছু, কারণ বিকেলবেলা আবার একটু আমার বেরোনোরও আছে, সোদপুরের দিকে যাওয়ার আছে। তোমার দাদাভাই আবার চুল দাড়ি কাটতে যাবে। চলো পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। এই যে মা অফিস থেকে এসেছে, মা আমি বাবা ওইদিকে টিভি দেখছে।
এই যে আমরা চা খেতে বসে গেছি। তোমাদের দাদাভাই তো চা খায় না, তোমাদের এর আগেও বলেছি আমি। আমরা চা খাচ্ছি। এবার বিয়ে বাড়ির জন্য একটু মা আগে পুজো করবে। আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। ঠিক আছে, চলো আবার আসছি। এই যে মা আজকে পুজো করছে। আমি সব নিয়ম কানুন বলে দিচ্ছি, মা তো জানে না। ও আচ্ছা, তাই নাকি? আমি সব নিয়ম টিয়ম বলে দিচ্ছি কিভাবে কি পুজো করতে হয়। আচ্ছা, এত বছর তো পুজোটা অন্য লোকে করেছে। আমি তোমার শাশুড়ি, সেই হিসাবে আমি তোমাকে নিয়ম এখন বলে দেবো, তুমি সেই হিসাবে নিয়ম পালন করবে। আচ্ছা, বুঝতে পারছি? এই যে মা পুজো করছে, সব নিয়ে বসছে। হ্যাঁ দেখো, তোমরা দেখো। দেখো দেখেছো? ভালো করে দেখে নাও। যদি ভালো ছেলে পেলে থাকে, মানে বিবাহযোগ্য, একটু এই যে আমাকে একটু পিং করবে, তাহলে আমি এই এনার বিয়ে দেবো। হ্যাঁ, এই দেখো মাকে সাজিয়ে দিয়েছি, পুরো ফাইনাল লুকটা। একটু সামনে যাও। কেমন লাগছে বলো? লিজা সাজিয়েছে। পুরোটা সামনে নিয়ে এসেছি। এই যে ফাইনাল লুকটা। এই যে তো আমাদের তিনজনকে দেখো। আর বাবাকে আমি দেখাচ্ছি। বাবা আর হাজবেন্ডের শরীরটা ভালো না, ও যেতেও চাইছিল না, তাও বললাম যে একটু চলো, ওই জন্য। মানে অ্যাকচুয়ালি কি কাকিমা অনেকবার করে বলেছে, তো কাকিমা আজকেও বলেছে, ঠিক আছে, যে তোরা আসিস, একটু আগেই যাওয়ার কথা ছিল। তো যাই হোক, এখান থেকে বেশি দূর নয়, সেই কারণে ভাবলাম ঠিক আছে, এটা মডারেট টাইম। ঠিক আছে, তোমরা বলো। বাবাকে দেখি, আমি দাঁড়াও বাবা, বাবাকে আমি দেখি। দেখিয়ে আসছি। তোমাদেরকে আমার একটা মানে অনুরোধ, লিজা করছে, লিজা চ্যানেলটা তোমরা সবাই দেখো, ওকে কমেন্টস করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, যাতে ও এগিয়ে যেতে পারে। দেখো, আমি সবসময় একটাই কথা বলি, আমি বলবো না যে সবসময় তোমরা আচ্ছা, ভালো না হলেও ভালো বলো। আমার কথা হচ্ছে ভালো খারাপ মিশিয়ে যেটাই হোক, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, কোথায় হ্যাঁ, ঠিক যেখানে করতে হবে, ভুলটা সেটা হ্যাঁ ধরিয়ে দেবো। সেগুলো দেখো। কারণ আমরা বলছি এটা জাস্ট স্টার্টার আমরা, ঠিক আছে। তো আস্তে আস্তে ভুল করতে করতেই মানুষ ঠিক করে, কেউ একবারে আর ঠিক দেখো, কোনো ও তো কাজই হয় না। বলেই ছিল কেন জবটা ছেড়ে দিয়েছে, তা আমি ওকে বললাম বাড়িতে বসে আছিস কেন, কর না, এখন সোশ্যাল মিডিয়া সবাই করে, তুই কর, দেখবি ঠিক থাকবে। সেই জন্য আমি ওকে এই শাড়িটা কিন্তু আমার একদম নতুন শাড়ি, এটা আজকেই ভাঙলাম। এই শাড়িটা কে দিয়েছে আমি বলে দিই, এটা আমার যে এক দিদি আছে, মানে আমার ননদ, বারাসাতে বাড়ি, তার কোনো বান্ধবী মনে হয় দিয়েছে। এটা আমি তাকে যাই না, সেই শাড়িটা আজকে পরলাম। হয়তো আমার ব্লগটা দিদি দেখতে পেলে বুঝতে পারবে এই শাড়িটা কে দিয়েছে। আমি নামটা বলতে পারবো, যেই দিয়ে খুব সুন্দর শাড়িটা, আর মানে পরে হচ্ছে দেখো ভালোও লাগে। আমি ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি একবার। আর মা পরেছে, এটা কি শাড়ি মা তোমার? এটা আমার চেন্নাই থেকে কেনা। চেন্নাই থেকে কেনা, তার মানে ওই টাইপেরই কিছু, ব্যাঙ্গালোর এটা হচ্ছে না, আমি বলছি, আমার মনে আছে অ্যাকচুয়ালি জিনিসটা আমি বলি, এটা হচ্ছে চেন্নাই থেকে এটা কেনা হয়েছিল, ঠিক আছে। মানে এটা হচ্ছে চেন্নাইতে কি হয়, কাঞ্চিপুরম টাইপের কোন শাড়ি হবে, ঠিক আছে, কাঞ্চিপুরম, ঠিক আছে, ওখানে গিয়ে কেনা, কাঞ্চিপুরমে গিয়ে হ্যাঁ ওখানে গিয়ে কেনা ছিল। আচ্ছা ঠিক আছে, দাঁড়া তোমাদের এবার বাবাকে দেখাচ্ছি। এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। এই যে মায়ের শাড়িটা দেখো, এটা হলো মানে পুরো লুকটা। এটা কিন্তু কাঞ্জিপুরম না, কাঞ্জিপুরম, যেটা জায়গাটার নাম ছিল কাঞ্চিপুরম। কাঞ্চিপুরম, এটা কাঞ্চিপুরমেরই শাড়ি। হ্যাঁ, আর এই যে পুরো মায়ের ফেসবুক। আর এটা তোমাদের দাদা ভাইয়ের পয়লা বৈশাখে তার শ্বশুর মশাই শালি আর দিয়েছে, আমি পছন্দ করেছিলাম অবশ্য। এই যে এটা দেখে নাও। আর বাবা শুয়ে রয়েছে, বাবার শরীর তো ভালো না, তোমাদের বারবারই আমি বলি। এই যে বাবা শুয়ে রয়েছে, ঠিক আছে চলো। আর আমার শাড়ির ফুল লুকটা আমি দেখি, দেখো আমার এই যে শাড়ির ফুল লুকটা, এটা আমি তোমাদের বললাম আমার দিদির এক বান্ধবী দিয়েছে। দিদি মিন্স আমার ননদ, আমার নিজের কোনো দিদি নেই, আমি নিজেই একজন দিদি। এই যে যাচ্ছি, বেরিয়ে পড়লাম, বাবা মা তোমাদের দাদাভাই আগে বেরিয়ে গেছে। এই যে এখন যাচ্ছে, আমাদের লাইফটা না ঠিক করাও হচ্ছে না। ঠিক আছে চলো, আবার দেখা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে। এই যে আমরা চলে এসেছি একদম রওড়ায়, এই জায়গাটায় আমরা দেখো যে বিয়েতে ঢুকছি। হ্যালো ফ্রেন্ডস, এই যে আমরা চলে এসেছি, আমার যে কাকিমা আছে, ওনার যে বোনের বিয়ে, ঠিক আছে, মানে বোনের মেয়ের বিয়ে, সেখানে আমরা এসে গেছি। জাস্ট একটু দেরি হলো আমাদের আসতে, বাবা আগেই এসেছিলো, আমি আর তোমার দিদিভাই একটু দেরিতেই এসেছি, একটু কাজের জন্য আটকে গিয়েছিলাম।
তো এবার এখানে কি কি করছি, কি আছে না আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে ফ্রেন্ডস? গুড ইভিনিং। তো কালকে যেটা বলেছিলাম যে আমাদের যে কাকিমা আছে তার বোনের মেয়ের আজকে বিয়ে, তো আমরা চলে এসেছি, আমি, মা, বাবা আর লিজা আছে। তো জাস্ট একটু দেরি হলো আসতে, ঠিক আছে। বাবা ঠিক আছে, তো এখন বিয়ে চলছে, জাস্ট যা যা করছি সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে আমাদের আমি ছেলের বউরা, আমার একটা হনুমান। বাবা বসে আছে। বিয়ে হচ্ছে, বিয়ের কোণে ও আমাকে দেখে কনসেন্ট্রেটটা এদিকে দিয়ে দিচ্ছিল। যাই হোক, বরকে তুলছে, এদিকে ঘুরে আসছে। এই যে আমার একটা ঠিক আছে, মানে অনেক দিনে পরিচয়, ফলো পেশালে আজকে দেখা, ঠিক আছে। আমার মা বাবার সঙ্গে পরিচয়, আজকে ওয়াইফও ঠিক আছে এসে, তো কাকু এসছে, কাকু দাদারই ছেলে, ঠিক আছে। তো এখানে এসে অনেক সাডেন, ঠিক আছে, দেখা ঠিক আছে, একটু হাই করে দাও আপনি, এই যে চলো ঠিক আছে। কি স্টার্টার নিচ্ছ বলে দাও। ভেজ নিচ্ছি, আমি ভেজ স্টার্টার নিচ্ছি, একটু ভিডিওটা করে নাও। দেখি তো, হ্যাঁ এটাই যে ভেজ স্টার্টার নিচ্ছি, তোমার দাদাভাইকে আমি খাইয়ে দিলাম। আর আমি ফুচকা দেখেও খেতে পারবো না, বিকজ আমার এখন তেঁতুল জল খাওয়া বারণ। তুই একটু বলে দাও কারণটা। এই যে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি অলরেডি, আমার দাদাভাই শেয়ারও করে দিয়েছে। যাই হোক, ভীষণ গরমে দেখো আমার অলরেডি সিঁদুর গলে গলে পড়ছে, আর কিছু বলার নেই তোমাদের। আর তোমাদের দাদাভাইয়ের সাথে যাচ্ছে, চলো। দাদাভাই এই যে বন্ধুরা চলে এসেছি বাড়িতে চলে এসেছি। এখন চেঞ্জ করে নেব, চেঞ্জ করে নিয়ে আবার ফ্রেশ হয়ে আবার আসছি, চলো। গুড নাইট বন্ধুরা, সুইট ড্রিমস। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।
এখনো অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসতে পারে। চলো, কাল দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, সুইট ড্রিমস।